রংপুরের মিঠাপুকুরে ফুল কুড়াতে গিয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবিতে প্রতিনিধি শাহরিয়ার মিমের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমি আমার মেয়ের বিচার চাই, ওই আসামি রুহুল আমিনের আমি ফাঁসি চাই। আমি মা হয়ে বলতেছি আমি ফাঁসি চাই। ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির রায় দেওয়া হোক বা প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। রংপুরের মিঠাপুকুরে ২১শে ফেব্রুয়ারিতে ফুল কুড়াতে গিয়ে চতুর্থ শ্রেণী পড়ুয়া এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রুহুল আমিনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১-এর বিচারক কৃষ্ণকমল রায় এ আদেশ দেন। এদিন অভিযুক্ত রুহুল আমিন আগাম জামিনের জন্য আবেদন করার প্রেক্ষিতে কোর্টে হাজির হয়, কিন্তু আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত শিশুর পরিবার অবিলম্বে তার বিচারের দাবি করেছেন। এই ধর্ষক রুহুল আমিন গত ২১শে ফেব্রুয়ারি সকাল ৬:৩০টায় আমাদের একটি ছোট বোন নাম হচ্ছে আফরিনা তাকে ধর্ষণ করেছিল। আজকে তাকে কোর্টে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা এই ধর্ষক রুহুল আমিনের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমরা চাই এই ধর্ষক রুহুল আমিনকে যেন ফাঁসি দিয়ে এই সমস্ত ধর্ষকদের ফাঁসির মাধ্যমে বিচার করা হয় এই বাংলাদেশে। আর যে দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় সে দেশে কখনো আইনের বৈধভাবে এর বিচার হওয়া সম্ভব নয়। অতএব আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে ধর্ষকের পক্ষে যেন কোনো উকিল এই মামলা না লড়ে। ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির রায় দেওয়া হোক বা প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। 11 বছরের বাচ্চা ক্লাস 4-এ পড়ে এবং সেই বাচ্চাটিকে সে নির্মমভাবে ধর্ষণ করে এবং সে এখন মৃত্যুর সঙ্গে বাঁধা হচ্ছে। এবং এই রুহুল আমিনকে আজকে সে কোর্টে আসিয়ে নিজেই আত্মসমর্পণ করেছে জামিন নেওয়ার জন্য এবং তাকে জামিন না নিয়ে আজকে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এ মামলায় তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, আদালতে রুহুল আমিনের রিমান্ড চাওয়া হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। আলহামদুলিল্লাহ, আমাদের যে ধর্ষণ মামলার আসামি আমরা জানতে পারছি যে সে আজকে আত্মসমর্পণ করবে। তো আমরাও আসি, দ্রুত এখানে আসলাম। আসার পরে আসামিকে এখানে পাইছি আমরা। তো যাই হোক, আমাদের প্রচেষ্টা ছিল যে আসামিকে গ্রেপ্তার করে তাকে ইয়ে করে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। হ্যাঁ, আসামি আত্মসমর্পণ করছে, যাক আলহামদুলিল্লাহ, আমরা এটাই শুকরিয়া আদায় করি। হ্যাঁ, রিমান্ডের জন্য আমরা আবেদন করব। আমাদের সেই প্রক্রিয়া এখন আইনগত যে লিগ্যাল প্রক্রিয়া আছে, এখন বাকি কাজগুলো আমরা করব। ভুক্তভোগী শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রুহুল আমিনের পরিবারের সবাই ঢাকায় থাকেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্কুলের শহীদ বেদিতে ফুল দেওয়ার জন্য রুহুল আমিনের বাড়িতে সকাল 6:30টার দিকে ফুল আনতে গিয়েছিল শিশুটি। তখন রুহুল আমিন তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে শিশুটি পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারটিকে ঘটনাটি জানায়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।